আচ্ছা রিদ্ধি, তুমি যে সবাইকে ছেড়ে চলে যাবে, এর জন্য তোমার মন খারাপ হবে না? কেন? এতে মন খারাপের কি আছে? এ বাবা, তুমি তো তোমার বাবা মার সাথেও দেখা করতে পারবে না। এখান থেকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এতে তোমার মন খারাপ হবে না? এমা, তুমি এটা জানো না? সব নারীর জীবনেই তো তাই হয়। তাহলেও মন খারাপ তো একটু হবেই। হ্যাঁ, তা তো একটু হবেই। দেখো, এটাই তো নিয়ম। আমি তো আর নিয়মের বাইরে যেতে পারি না। আচ্ছা রিদ্ধি, তুমি তোমার স্বামীকে দেখেছো? তার সম্পর্কে কিছু জানো? এমা, তুমি এটাও জানো না? কোনো মেয়ে তার বিবাহের আগে তার স্বামীকে দেখে নাকি? আরে বাবা, দুই বন্ধুতে মিলে তাহলে খুব গল্প হচ্ছে দেখছি। আমাদের ঋদ্ধি সোনাকে তো আজকে খুব সুন্দর লাগছে। দেখো না, রাজকুমারী আমাকে জিজ্ঞেস করছে আমি আমার স্বামীকে দেখেছি নাকি। তোমরাই বলো, কোনো মেয়ে তার বিবাহের আগে তার স্বামীকে দেখে নাকি? ঠিকই তো, এটা ঋদ্ধি ঠিকই বলেছে। বিয়ের আগে মেয়েদের কিন্তু স্বামীর মুখ দেখতেই নেই। এ কি, আপনি একা? মিহির কোথায়? সে তো গেছে ওই অস্ত্রশালায়। এই আচার্যদেব অনুশীলন করতে বলেছেন, ওই সব অস্ত্রশস্ত্র নিয়ে, তাই আর কি। আশ্রমে অস্ত্রের ব্যাপারেও শিক্ষা দেওয়া হয় বুঝি? কি জানি বাবা, আমি তো অত শত জানি না, তবে সেরমই তো শুনেছি। আচ্ছা, আমরা কিন্তু মিছিমিছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি। ওদিকে যে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই কুমারী ভাতের আচার অনুষ্ঠান শুরু করে দিতে পারি তো? কিন্তু রানীমা, বৌরানী তো সকাল থেকে রান্না নিয়ে ব্যস্ত, উনি এখনো রন্ধনশালাতেই আছেন। আমরা শুরু করতেই পারি। এসো। আচ্ছা, তোমরা সবাই মিলে ঋদ্ধিকে এত উপহার দিচ্ছ কেন? কুমারী ভাতে হবু কনেকে তো উপহারই দিতে হয়, এটাই তো নিয়ম। ও, তাহলে বিয়ে করার এই একটা ভালো ব্যাপার তো। সবাই কত উপহার দেবে। আমার কবে কুমারী ভাত হবে? তোমার প্রিয় তারারাই তোমাকে জানিয়ে দেবে কবে তোমার কুমারী ভাত হবে। সত্যিই তো, খনার ভবিষ্যৎ ঠিক কি হবে তা কি আমরা কেউ জানি? এতক্ষণ কোথায় ছিলেন মাসুমা? এই একটা গুরুত্বপূর্ণ কাজে যে আপনার সারাক্ষণ গুরুত্বপূর্ণ কাজ থাকে আমি বুঝি না। থাকে ত্রিজটা, থাকে, কিন্তু তোমার সামনে তো আবার সব কথা বলা যায় না, কারণ উত্তেজনার বশে তুমি তো আবার অনেক কথাই চেপে রাখতে পারো না। অবান্তর কথা বলা বন্ধ করুন। আপনার সঙ্গে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে, বলো, তোমারটাই আগে শুনি। রাজিমা এসেছিলেন আমার কাছে মহান আমার বিবাহের বিষয়ে কথা বলতে। ওনার বক্তব্য, অতি সত্বর মহান আমার বিবাহ দেওয়া উচিত, সেটাই মহান আমার পক্ষে মঙ্গল। কিন্তু আমি এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই রাজ পরিবার এক অদ্ভুত বংশ তো। মহান আমার সঙ্গে দ্বন্দ্ব থাকলেও মহান আমার মঙ্গল করতে চায় এরা। এসব করে আমার কাজ আরো কঠিন করে দেয়। যাই হোক, জ্যোতিষবীরকে মহান আমার বিষয়ে একবার গণনা করতে বলতেই হবে। কি এত ভাবছেন মাসুমা? না মানে, মহান আমার জন্য পাত্রীর সন্ধান তো তোমার অবশ্যই করা উচিত, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? দেবী জাহ্নবীর উদ্দেশ্যটা কিন্তু খুব স্পষ্ট। ওনারা মহান আমার মঙ্গলের জন্য এসব করছেন না, ওনারা এসব করছেন মহান আমার স্ত্রীকে নিজের পক্ষে আনবেন বলে, আর তোমাকে সম্পূর্ণ একা করে দেবে। না না মাসুমা, এ কখনোই হতে দিতে পারি না আমি। রাজিমার এই মহান উদ্দেশ্যকে আমি কিছুতেই সফল হতে দেব না। বরং মহান আমার স্ত্রী এলে সে আমার পক্ষে থাকবে।
তাই মহান আমার স্ত্রীকে শুধুমাত্র আমি নির্বাচন করব। যেভাবেই হোক সে এসে আমার পক্ষেই থাকবে। এই কথাটা ভুলে যেও না যেন ত্রিজটা, প্রশ্নই ওঠে না। আপনি কি একটা গুরুত্বপূর্ণ রাজকার্যের কথা আছে বলছিলেন? হ্যাঁ, কিন্তু কথাটা কিন্তু এই মুহূর্তে পাঁচ কান করা যাবে না। আপনি বলুন না। এমন একটা সংবাদ তোমাকে দেব ত্রিজটা, যা প্রকাশ পেলে এই প্রাসাদে বিপুল আলোড়ন উঠবে। কি এমন সংবাদ? রাজকুমারী ঘনা এখনো জানেই না যে সভায় ওর সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলাটা এবার কোন দিকে ঘুরে যাবে বুঝতে পারছো ত্রিজটা? আচ্ছা, তুমি যে চলে যাবে, তোমার খেলনাগুলো কি করবে? কি করব? তুমি নেবে রাজকুমারী? নিতে পারি, কিন্তু কেউ কিছু বলবে না তো? কে কি বলবে? আমি তোমাকে দিয়ে যাব। তুমি চলে যাবে ভেবে আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। আমারও তো তোমার কথা মনে পড়লে খুব মন খারাপ হয়ে যাবে। ওই তো মিহির, জানো ঋদ্ধি চলে যাবে। তাতে কি হয়েছে? মিহির তো এখানে থাকবে, আর ও তোমার বন্ধু না? জানো মিহির, রাজকুমারী আজকে জিজ্ঞেস করছিল ওর কুমারী ভাত কবে হবে। মিহির, তুমি তো সব জানো, ওকে বলে দাও না ওর কুমারী ভাত কবে হবে। এবার আসি রাজকুমারী, সূর্যাস্ত হয়ে গেছে। মিহির, আসছি। মিহির, ও কি বলছিল? আচ্ছা রাজকুমারী, তোমার ওই পরীক্ষার সময় ঠিক কি হয়েছিল বলো তো? কে জানে, তবে তুমি কি সুন্দর উত্তর দিয়ে দিচ্ছিলে। আচ্ছা, তুমি যে তারাদের আয়ু নিয়ে প্রশ্ন করছিলে, তারাদের আয়ু কেউ কিভাবে জানবে? আচার্যদেব তো এখন সেটাই শেখাচ্ছেন। উনি বলেন সব খসে পড়া তারাই নক্ষত্র নাও হতে পারে। যেমন তুমি কত কিছু জানো, আমি কেন জানার সুযোগ পাই না? খনা, খনা, ওই মিহির যে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল, তার জন্য তোমার খুব মন খারাপ হয়েছে তাই না? আমি মিহির, তা কেন? ও কত কিছু জানে, ওর থেকে আমার অনেক কিছু শেখার আছে। মিহির, তুমি খনাকে শিষ্যা হিসেবে গ্রহণ করতে পারবে? কিন্তু রাজিমা, সভা অনেক দেরি হয়ে গেছে রাজিমা, এবার আমাদের যেতে হবে। চলো মিহির। রাজিমা, সবার কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সে একরকম হয়েছে। আচ্ছা খনা, এই যে ঋদ্ধির কুমারী ভাতে সে এত উপহার পেয়েছে, তোমাকে আমি কি উপহার দিই বলো তো?
আমি মিহিরের মতো জ্ঞান অর্জন করতে চাই। খনা, খনা কেন? কেন খনা, কেন? তোমার বয়সী একটা মেয়ে কত কিছু চায়। তারা তারা কাপড় চায়, গহনা চায়, আর তুমি তুমি জ্ঞান লাভ করতে চাও। কেন খনা, কেন? কেন? আচার্যদেব নিজে খনার শিক্ষা ব্যবস্থায় সম্মতি দিয়েছিলেন, কিন্তু সে ব্যবস্থা করলে সমস্যা আবার বাড়বে না তো? খনাকে আবার নতুন কোনো বিপদের মধ্যে পড়তে হবে না তো? সিংহলের ভাগ্য লক্ষ্মী, সবার আদরের খনা এখনো জানেই না যে শিক্ষার সুযোগ ওর সামনে থেকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক সময় এলে সেই শুভ সংবাদটা ওকে জানিয়ে দেব, কিন্তু ঠিক সময় আসবে কখন? কখন পারবো রাজকুমারীর সামনে থেকে তার স্বপ্নের কাঁচঘর ভেঙে ঘুরিয়ে দিতে? কখন? কখন? জ্যোতিষবীর এখনো কি করছে কে জানে। এত সময় লাগছে কেন? খনার জন্মকুণ্ডলিতে কি এমন আছে যা তৈরি করতে এত দেরি হচ্ছে? না, আর তো ধৈর্য রাখা যাচ্ছে না। অনেক পরিকল্পনা আছে যা যত দ্রুত সম্ভব ফলপ্রসূ করে তুলতেই হবে। যদি জ্যোতিষবীরের কাছ থেকে কোনো উল্লেখযোগ্য সংবাদ পাই, তাহলে এবার তাকে এমন ভাবে কাজে লাগাবো যে এক চালেই বাজিমাত। কিন্তু কি সেই সংবাদ? এখনো কেন পাচ্ছি না? এত বিলম্ব হচ্ছে কেন? খনার জন্মকুণ্ডলী হয়ে উঠবে খনার সবচেয়ে বড় দুর্ভাগ্যের কারণ। তোমরা আমার সব থেকে প্রিয়, আমার তারা। কিন্তু মিহিরের মতন করে তো কোনোদিন তোমাদের আমি চিনতে বা জানতে পারিনি। আচ্ছা, এই সুযোগ কি আমি কোনোদিনও পাবো না? সবাই বলে পরিবেশ পরিস্থিতির জন্যই নাকি আমার সবকিছু জানার বা শেখার সুযোগ নেই। তাহলে তোমরা কেন আমাকে সরাসরি তোমাদের ভেতরকার খবর জানাও না? তোমাদের মধ্যেকার কত অজানা তথ্য, কত রহস্য, আমি তো সব কিছু জানতে চাই, সব কিছু। ওই তো একটা তারা খসে বলল। ও কেন তোমাদের কাছ থেকে সরে গেল? এর কারণ কি? ও তোমাদের থেকে আলাদা হয়ে গেল কেন? তোমরা কি ওকে তোমাদের বাসা থেকে তাড়িয়ে দিলে? এরকম কত কিছুই আছে তারাদের সম্পর্কে জানার জন্য, অথচ আমি কিছুই জানি না। না, আজ জানি না ঠিকই, কিন্তু একদিন না একদিন এই সব কিছু আমি জানবই। কি ব্যাপার? তোমাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। একটি প্রশ্ন আমাকে বারবার উতলা করছে স্বামী। কি প্রশ্ন? খনার শিক্ষা গ্রহণের ব্যাপারে শেষ পর্যন্ত কি হবে? হঠাৎ এ বিষয়ে তুমি এত চিন্তিত হচ্ছ কেন? কি বলছেন স্বামী? আমরা খনার ধর্মমাতা, ধর্মপিতা, আমরা চিন্তিত হব না? দেখো, শিক্ষা হলো জ্বলন্ত প্রদীপ সম, এবং জেনে রাখো সেই শিক্ষার প্রদীপ নির্বাপিত করার
ক্ষমতা মানুষেরও নেই। কিন্তু সকলে সিদ্ধান্ত নিয়ে যে খনার শিক্ষা গ্রহণকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আর তাছাড়া প্রাসাদের অন্যান্য নারীর থেকে খনা যে শিক্ষা গ্রহণ করছে, তাদের প্রদত্ত শিক্ষাই কি যথেষ্ট? যে কোনো শিক্ষাই মানুষের ভবিষ্যতের পাথেয় হয়ে ওঠে। এক্ষেত্রে খনা যেটুকু শিখেছে সেটুকুই। কিন্তু আপনার আশ্রমে এসে শিক্ষা গ্রহণ থেকে তো খনা বঞ্চিত। আপনি বলুন, মিহির এবং অন্যান্য বালকেরা যারা আপনার কাছে এসে নিয়মিত শিক্ষা গ্রহণ করে, খনা তাদের থেকে কম কিসে? তার কি এমন অপরাধ? স্বামী, তাহলে কি সপ্তর্ষি মণ্ডল প্রদত্ত শিক্ষা সমাপ্তি এই পরীক্ষার মধ্যে দিয়েই হলো? খনা কি তাহলে এবার এই শিক্ষা থেকে বঞ্চিত হবে? দেখো, প্রতিটি মানুষের মধ্যে শিক্ষা বিরাজমান, শুধু প্রয়োজন নিজের মধ্যে থেকে সেটা খুঁজে নেওয়া। এবং সেক্ষেত্রে একজন গুরুস্থানীয় প্রয়োজন হয় পথ প্রদর্শনের জন্য। কিন্তু একথাও জেনে রাখো, যদি ইচ্ছা শক্তি প্রবল হয় তাহলে ব্যক্তি বিশেষ নিজেই নিজের ভেতরকার শিক্ষাকে বের করে আনতে সক্ষম হয়। স্বামী, সকলেই জানে যে খনার ইচ্ছা শক্তি প্রবল, কিন্তু সে কি তার ইচ্ছা শক্তিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে সক্ষম হবে? সে কি মিহিরের মতো শেষ পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে, নাকি অচিরেই সমাজ ব্যবস্থার অন্ধকারে হারিয়ে যাবে? ভয় হয় স্বামী, বড় ভয় হয়। আমার মা মারা যাবার পর তোমাকে দেখে কেন জানি না মায়ের কথা মনে পড়ে যায়। প্রাসাদে তো সব সময় ষড়যন্ত্র, জটিলতা, সমস্যা, আর সেখানে তুমি তো এক ঝলক ঠান্ডা বাতাস খনা। খনা, সবার মধ্যে সবার সামনে কেন আমাকে অপদস্থ করলে তুমি? তোমার কি একবারও মনে হলো না যে তোমার জন্য আমি কত কষ্ট পাচ্ছি? কেন মিথ্যে বললে খনা?